হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আমাদের রোজ দিনের সকাল তো একই রকম যায়। তো আজকে আবার একটু লেটও হয়ে গেল, 9:40 অলরেডি বেজে গেছে। এখন ওকে খাওয়াতে হবে, আবার টিফিনও দিতে হবে। দুটো কাজ একসঙ্গে করতে হবে 10টার মধ্যে। তো চলো, আর ভিডিওটা এখন বাড়াচ্ছি না, পরে আমি আবার আসছি। আবার তোমাকে ওকে স্কুলের জন্য তৈরি করি। তো সকালে খাওয়ার জন্য আজকে বানাচ্ছি হচ্ছে দিয়ে পরোটা। রোজ দিন তো ভাত খাওয়াই হয়, আজকে পরোটা খাবো, তাও কি দিয়ে তোমাদের দেখা। তো এই যে গরম গরম পরোটা ভাজি আজকে খাওয়া হবে, হচ্ছে পরোটা আর মেথি শাক। তো এই যে হয়ে গেছে পরোটা, আর তার সাথে হচ্ছে মেথি শাক। তো চলো, তো এইদিকে আমাদের বাড়ির জন্য তোষক বানানো হচ্ছে। বাড়ির কিছু দুটো পুরনো তোষক ছিল, তার সঙ্গে নতুন তুলো দিয়ে করা হচ্ছে। আসলে আমার শাশুড়ি মা হচ্ছে কী বলবো, জার্জিনের মধ্যে ঘুমোতে অসুবিধা হয়, তো যার জন্য মোটা করে তোষক বানানো হচ্ছে। তো এইটা আবার আমার মায়ের ক্ষেত্রেও তাই, মাও জার্জিনের মধ্যে শুতে পারে না, তোষকের মধ্যে ভেসে আরাম করে ঘুমোতে পারে। তো এই যে সবে মাত্র শুরু হলো, এখন তুলোগুলোকে লাঠি পেটা করা হচ্ছে। যাকে চলো, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি পুজো দিই। পুজো দিয়ে তারপরে এদিকে আবার ছেলেরও আসার সময় হয়ে গেছে। পুজো পার্বণ সব কিছু হলো কমপ্লিট। তো এখন এই তো একটা বাচ্চা চল হয়, তো ছেলে জামা কাপড় নিয়ে নিচে যাই। আর এখন একটু বানাবো হচ্ছে পায়েস, নলের গুড়ের পায়েস। কালকেই বানাতাম, মানে গতকালই বানাতাম, বাট গতকাল আর হয়ে ওঠেনি, তো আজকে এখন বানাবো। চলো, আর এদিকে তো কাজ চলছে, কাজ এখনও চলছে। আর এই যে পুচকুটা আমাদের পাশের বাড়ি, ও খালি ভাইয়ের খোঁজে আসছে, ভাইয়ের সঙ্গে খেলবে। তো ভাই তো এখনও আসেনি স্কুল থেকে, ও আর আসবে কিছুক্ষণের মধ্যে। তো চলো নিচে যাই। তো দুপুরে আজকে রান্না বান্না হয়েছে। এই যে এদিকে কালকে যে কাতল মাছ নেওয়া হয়েছে, কাতল মাছের কালিয়া টাইপের করতে বললাম, একটু ঝাল করে, একটু রিচ করে, এটাই করেছে। কে আসছে আমাদের বাড়িতে? দেখো দিদি ভাই তোমার সাথে, হ্যাঁ তোমার সাথে খেলাধুলো করতে চলে এসো। চলছে কাজ, এই যে দিদি ভাই। তো আমার এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি, পায়েসটাও হচ্ছে এদিকে। এই যে দুধটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। এদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছি, এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। তো খেজুর গুড়ের হবে। হ্যালো হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ? ও বাবা, ও বাবা, ওরে বাবরে, ওরে বাবরে, উফ 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 উফ, খালি দৌড়া দৌড়ি খালি রে। কি কত কথা। তো যাকগে, এই যে আমার পায়েস আর হওয়ার দিকে, এখনো হয়নি, আরও এসে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তোমার খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে দিয়েছে, তো খেজুর গুড়টা খুবই ভালো, না হলে কতগুলো খেজুর গুড় দেওয়ার পর না দুধটা যায় ফেটে। খেজুর গুড়টা খুবই ভালো। এই যে আমার বেটা ছাড়া পেয়েছে, ওখানে তোষকের তদারকি করতে গেছে ওর দাদার সাথে। এসো বাবা, এই ও আর কথা শুনে না, খাওয়ার জন্য ডাকছি, আসছে না।
দিদি ওকে নিয়ে আসবে আর ও কিছুতেই আসবে না। আসো আসো, চলে এসো, এসো এসো, পড়ে যাবে। আসো আসো আসো, আস্তে আস্তে আসো। তো ছেলে এই যে এখন হচ্ছে সন্ধ্যা 7টার মতো বাজে, তো ও বসেছে হচ্ছে আমাদের মানে আমার আর আমার বরের মানে ওর মাম্মা আমার পাপার বিয়ের ভিডিও ক্যাসেটটা ওরা দেখছে। তো আমিও ওরই ফাঁকে আমারও দেখা হচ্ছে বহু দিন মানে বহু বছর পর মনে হয় দেখছি আবার, কারণ দেখার তো সুযোগও হয় না, টাইমও হয় না। তো ও দেখবে বলছে, কারণ আজকে আমার মোবাইলে অনেকগুলো ফটো ভিডিও এসেছিলো, তো সেগুলো ও দেখছিলো আর বলছে মাম্মাম পাপারও কেমন করে বিয়ে হয়েছে, কত জিজ্ঞাসা ওদের। তো সেটার জন্যই বললাম যে চলো তোমাকে আজকে আমি ভিডিওটা দেখাই, তুমি আজকে দেখো। তো ও দেখছে আর খুব আনন্দ মানে ওর মধ্যে, কারণ এখানে সবাইকে দেখতে পাচ্ছে, বাট খালি একটা জিনিসই মিস করছে যে আমি কোথায়। ও বলছে যে ও কোথায়, কারণ ও তো বিয়েতে ছিল, আমি তোকে বললাম ও বিয়েতে ছিল, বিয়েতে আইসক্রিম খেয়েছিল, এই এই কত গল্প। রাত্রের জন্য বানাচ্ছি হচ্ছে আলু ভাজা, তো ডাল আলু ভাজা আর হচ্ছে মাছ আছে, ওটা দিয়ে রাত্রের খাওয়া দাওয়া হবে। দুপুরে তো আজকে আমি খাইনি, আমি ওই পায়েসই খেয়েছিলাম। তো চলো ভালো করে ভেজে নিই। তো যাই হোক, আমরা এই যে শুয়ে পড়েছি, এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, 12টার বাজতে চললো। তো আগামীকাল মানে 12টার পরে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি, 5th ম্যারেজ অ্যানিভার্সারি। কীভাবে যে 5টা বছর কাটলো বুঝতেই পারছি না, আমি তো আরও বেশি বুঝতে পারছি না, কারণ 1 বছরের মধ্যেই হচ্ছে আমাদের ছেলে হয়েছিল, মানে ছেলে হয়েছিল হচ্ছে ছেলে হয়েছিল সেপ্টেম্বরে, আর ডিসেম্বরে ছিল আমাদের অ্যানিভার্সারি, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মানে পাক্কা 3 মাস। 3 মাসে আমার ছেলে মানে ও তখন 3 মাস বয়স ছিল। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি যখন করা হয়েছিল, বড় করে আমরা সেলিব্রেশন করেছিলাম, অনেক লোকজন এসেছিলো। তো তখন আমি ব্লগিং করতাম না, ব্লগিং যদি করতাম তাহলে সেই জিনিসগুলো আমাদের থাকতো, বাট তখন ব্লগিং করতাম। তো ব্লগিং তো আমার খুব রিসেন্টলি, খুব বেশি দিন হয়নি, এই 2 বছরের মতো হয়তো হলো শুরু করার ব্লগিং। তো যাই হোক, মনে পড়ে তো অনেক কিছুই, অনেক কথাই মনে পড়ে। তো মেনলি হচ্ছে কি 5টা বছর কীভাবে কাটলো, আমি সত্যি কথা বলতে আমার একদম মন তো হচ্ছে একদম ঝড়ের গতিতে কাটছে, কারণ ছেলে হয়ে গেছে। ছেলের পেছনে ওই যে ওর পেছনে আমার টাইম দিতে 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 আজকে 5 বছর হয়ে গেল আমাদের বিয়ের। সময় কিভাবে যে কেটে যায় সত্যিই বোঝা মুশকিল, কি বলবো। আর যাই হোক, আমাদের বাড়ির পাশে আবার এইদিকে কীর্তন শুরু হয়েছে। তো 2 বছর থেকে দেখছি হচ্ছে এখন মাইক লাগাচ্ছে না, নাহলে এই যে মাইক লাগায় সারা রাত ধরে এত মাইকের আওয়াজ, কি বলবো, রাত ভরও যে মাইকটা একটুখানি কমিয়ে দেবে সাউন্ডটা, তা না। ভালো লাগে নাম কীর্তন শুনতে, অবশ্যই ভালো লাগে, কিন্তু রাত্রেবেলাটা না রেস্ট নেওয়ার টাইম, রাত্রেবেলাটাতে একটু সাউন্ডটা কমিয়ে দিলে পরে খুব ভালো হয়। তো আশেপাশে সবাই হয়তো অবজেকশন করেছে, কারণ গত বছর তার আগের বারও এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসরা ছিল, আর এই টাইমগুলোতে ওদের মানে কি বলবো টেস্ট থাকে, তো যার জন্য ওদের তো পড়ার জন্য একটা স্পেসের প্রয়োজন আছে। যাকে একদিকে রক্ষে হয়েছে, মাইকটা এখন নেই, তো তাও হচ্ছে আমাদের বাড়িতে তো শোনা যাচ্ছে, তোমরা যে শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, বাট ভালোই সাউন্ড আছে, শোনা যাচ্ছে। আর এখন শীতকাল না, শীতকালে একদম চারদিকে নির্ঝুম হয়ে যায়, সাউন্ডটা একটু বেশি মনে হয়। তো যাই হোক চলো, আগামীকাল তো একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি, খুবই ছোটোখাটো প্রোগ্রাম, মানে আমরা খালি নিজস্ব লোকদের নিয়ে, যেমন হচ্ছে আমার বোন থাকবে, বোনের বর থাকবে, দিদি থাকবে, জামাইবাবু থাকবে, আমরা বাড়ির সবাই, পাশের বাড়ির বোন থাকবে, কাকু থাকবে, এই মানে আমাদের মধ্যে ঘরোয়াভাবে সেলিব্রেশন করব, আর বাইরের কাউকে কিছু বলবো না। আর কি কি হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে আগামীকালের ভিডিওতেই শেয়ার করব। তো চলো, আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।